নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। জনকল্যাণমুখী সুখী কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে মোদী সরকার। দেশের 24টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জেলায় জেলায় শুরু হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। জনকল্যাণমুখী কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে মোদী সরকার। শনিবার ভারত সংকল্প যাত্রার ভ্রাম্যমাণ আইসি ভ্যান পৌঁছায় কৈলাসহরে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনার গ্যাস প্রদান করা হয়েছে। দুটি অনুষ্ঠানকে ঘিরেই মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। প্রতি রাতে বেড়ে যাচ্ছে কুয়াশার মাত্রা, যার কারণে পথ চলতে হচ্ছে সাধারণ মানুষের ঝুঁকি নিয়ে। গতকাল সড়ক দুর্ঘটনায় সংঘটিত হয়েছে ধর্মনগর আইএসবিটির সামনে। অটো এবং বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 4 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে গেছে হাসপাতালে। 2018 সালের 28 ফেব্রুয়ারি রাতে একটি ঘটনায় আইনজীবীকে হেনস্থার অভিযোগ উঠে শৈলেশ যাদবের বিরুদ্ধে। আগরতলা বার অ্যাসোসিয়েশন শনিবার সাংবাদিক সম্মেলনে জানান, শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে তাদের মামলা আগামী দিনের আরও জোরদার হবে। সাংবাদিক সম্মেলনে এ বক্তব্য পেশ করেছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। 2024 সালে 60 জন রাজ্যসভার সাংসদ রাজ্যসভার মেয়াদ শেষ হবে এবং তার মধ্যে রয়েছেন 9 জন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও এর মধ্যে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে তাদের, ফলে উচ্চ কক্ষের আসন প্রত্যাশার সুযোগ পেতে পারেন তারা। আগামী এপ্রিল মাসেই তাদের মেয়াদ শেষ হবে বলে খবর। শুক্রবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে ঘটে অগ্নিসংযোগ। শীতের কনকনে ঠান্ডার মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে জম্মু ও কাশ্মীরের জেলাতে। আগুন চোখে পড়তেই ভারতীয় সেনাবাহিনী তৎপর হয়। সুযোগে পাকিস্তান থেকে ভারতে যেন অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে না পারে তার দিকেও নজর রাখছে সেনাবাহিনী। প্রজাতন্ত্র দিবসে টেবলো নির্বাচন নিয়ে উঠেছে রাজনীতির অভিযোগ। এবার এই কুচকাওয়াজে মাত্র 16টি রাজ্যের টেবলো থাকছে, যার মধ্যে ইন্ডিয়া জোটের দখলে থাকা মাত্র 3টি রাজ্যের টেবলোই রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে কংগ্রেস শাসিত তেলেঙ্গানা, জেএম শাসিত ঝাড়খণ্ড এবং ডিএমকে কংগ্রেস জোট শাসিত তামিলনাড়ু। বছরের শুরুতেই ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচবি রোড আয়োজন করেছে তাদের রাজ্য সম্মেলন। এবছর এই সম্মেলন 14তম ত্রিবার্ষিক সম্মেলন বলে জানা গেছে। সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে প্রকাশ্য সমাবেশ। উপস্থিত ছিলেন সর্বভারতীয় স্টেট গভর্নমেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক এস শ্রীকুমার সহ অন্যান্যরা। নতুন বছরের শুরুতেই নিয়োগপত্র পেল চাকরি প্রাপক 14 জন। অর্থ দপ্তরের অধীন বিভিন্ন শাখায় এই অফার প্রদান করা হয়েছে। দপ্তরের কনফারেন্স হলে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন দপ্তরের মন্ত্রী রঞ্জিত সিংহ রায়। ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং রাজ্য ভেটেরিনারি হসপিটালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গো প্রদর্শনী এবং গো প্রতিযোগিতামূলক আসর। চন্দ্রপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে মাঠে 3টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী ও প্রতিযোগিতা। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে বেড়েই চলেছে চোরেদের উপদ্রব। চিকিৎসা করাতে এসে নিরাপদ নয় রোগী এবং রোগীর আত্মীয়রা। কোনোভাবেই চুরির লাগাম টানতে পারছে না পুলিশ প্রশাসন। শনিবার জিবি চত্বরে মেডিসিন ব্লকের সামনে থেকেই চুরি হলো এক ব্যক্তির বাইক। দুপুর 2:30 থেকে 3টের মধ্যে ঘটেছে এই ঘটনা। স্বেচ্ছায় রক্তদানে এবার নিজেদের সামিল করল প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের 31তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রক্তদান শিবির। স্টুডেন্ট হেলথ হোমে রক্তদান শিবিরের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ। প্রতিদিন সন্ধ্যা রাতে পশ্চিম থানার নাকের ডগায় চলে পুলিশি নজরদারি। ট্রাফিক দপ্তরের নজরদারিতে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। কিন্তু ঢিলছোড়া দূরত্বে প্যারাডাইস চমুনিতে মদমত্ত টমটম চালক ও অপর টমটমের মধ্যে সংঘর্ষ বাধে। এতে 2 জন যুবক আহত হয়েছে। এর কারণে পুলিশের নজরদারি নিয়েও উঠছে নানান প্রশ্ন। আগামী 8 জানুয়ারি সোমবার কালো দিবসের ডাক দিয়েছে টিএসএফ। এই উপলক্ষে মাধববাড়ি এবং খুমলুঙ্গে অনুষ্ঠিত হবে র্যালি এবং জনজমায়েত। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই কালো দিবসের ঘোষণা করেন টিএসএফ সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের 20তম প্রতিষ্ঠা বার্ষিকীর সামনে রেখে অনুষ্ঠিত হয়েছিল নানান কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
নতুন বছরের শুরুতে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে নিজেদের সামাজিক কাজকর্মের সূচনা করলেন ধলেশ্বর বাজার উৎসব কমিটি। শনিবার বাজার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনা ঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বিতরণ করলেন শীতবস্ত্র। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ আরো অনেকে। 2022 থেকেই বিদেশ মূলত কাশির সিরাপে একাধিক মৃত্যুর ঘটনা অভিযুক্ত হয়েছে ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো। এর ফলে আন্তর্জাতিক বাজারে বদনাম হয়েছে ভারতের। $50 বিলিয়ন সেই বাজারে ভাবমূর্তি ফেরাতে কড়া সিদ্ধান্ত নিল মোদী সরকার। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, প্রস্তুতকারী সংস্থাকেই পণ্যের গুণমানের দায়িত্ব নিতে হবে। সুরক্ষা এবং কার্যকারিতা সমন্বয়ে জোর দেওয়া হয়েছে। হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি সনাতন ধর্মাবলম্বী বাঙালি হিন্দুদের 12 মাসের 13 পার্বণের অন্যতম উল্লেখ্য উৎসব পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তি উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী হিন্দু বাঙালিদের প্রস্তুতি তুঙ্গে। ওই দিন সকালে গ্রাম থেকে শহরের প্রতিটি পাড়ায় পাড়ায় হিন্দু বাঙালি আবাল বৃদ্ধ বনিতা বের হয়ে হরিনাম সংকীর্তন করতে। তাই ঋষিপাড়া চর্মশিল্পীদের দোকানে চলছে মৃদঙ্গ খোল মেরামত। দেখা গেছে চর্মশিল্পীদের দোকানে পুরাতন মৃদঙ্গ মেরামত করার জোর প্রস্তুতি। সন্দেশখালী ইস্যুতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির মুখে শোনা যাচ্ছে তৃণমূলের সুর। সরাসরি সন্দেশখালী ইস্যুর উল্লেখ না করলেও মল্লিকার্জুন খার্গে বলছেন, বিজেপি খোলাখুলি ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে। শুক্রবার সন্দেশখালীতে তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় সব মহলে। রাজ্যপাল, বিচারপতি সকলেরই মত, এই ঘটনা অপ্রত্যাশিত এবং চূড়ান্ত নিন্দনীয়। ফের গাঁজা উদ্ধার করল পুলিশ। শনিবার আগরতলা থেকে TR02H1534 নম্বরের একটি লরি বহির্রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। গোপন খবরের ভিত্তিতে পুলিশ মুঙ্গিয়াকামী থানা এলাকার 41 মাইলে সেই লরিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়ির গোপন কক্ষ থেকে 57 প্যাকেট গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এমনিতেই বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে অন্তহীন অভিযোগ, যার কারণে রাজ্যের বিদ্যুৎ নিগমকে প্রায়শই সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এবার এই বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফেডকোর অভ্যন্তরীণ অচল অবস্থা প্রকাশে এলো। বিগত 2 মাস যাবৎ বেতন বঞ্চিত ফেডকোর সাবরুম বিভাগীয় দপ্তরের কর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করেও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত শনিবার সকালে 9টা নাগাদ সংশ্লিষ্ট বেতন বঞ্চিত কর্মীরা ফেডকোর সাবরুমের দপ্তরের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদে সামিল হয়। বিগত বাম জমানার ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, অভিযোগ ছিল তদানীন্তন বিরোধী দল বিজেপির। কিন্তু এই অভিযোগ থেকে যেন রেহাই পাচ্ছে না বর্তমান শাসক দল। এমনই ঘটনা ঘটল বক্সনগর বিধানসভার আরলিয়া গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে। এলাকাবাসীদের অভিযোগ, ল্যান্ড লেভেলিং এর জন্য 4,85,060 টাকা বরাদ্দ হয়েছিল, আর তাতে 2057 শ্রম দিবস ধরা ছিল। অভিযোগ, কাজ শেষ করার পূর্বেই সম্পূর্ণ টাকা গায়েব করে দিয়েছে তথাকথিত দায়িত্বপ্রাপ্তরা। অভিযোগের তীর প্রধান মেম্বারদের দিকে নিয়ে ক্ষোভের পারদ ক্রমেই চড়ছিল সংশ্লিষ্ট এলাকায়। মহারাষ্ট্র সরকার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকারি বাসভবন বর্ষা এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের সাগরে খাদ্য ও পানীয় সরবরাহের জন্য বার্ষিক 5 কোটি টাকার চুক্তি দুটি সংস্থাকে বরাদ্দ দেওয়া 10 মাস পর এবার আরেক উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বাড়ির জন্য 1.5 কোটি টাকার চুক্তিতেও আরও একটি সংস্থাকে নিয়োগ করল। এ নিয়ে মুখ্যমন্ত্রী ও 2 উপমুখ্যমন্ত্রীর বাড়িতে আবারও পানীয় সরবরাহে রাজ্য সরকারের কোষাগার থেকে বছরে 6.5 কোটি টাকা খরচ হবে। অর্ডারের অংশ হিসেবে দেবগিরি ক্যাটারার 44টি নিয়মিত আইটেম সরবরাহ করবে বলে জানা গেছে। আদালতে গিয়ে বিচারকের সাথে দুর্ব্যবহার করে আটক এক পুলিশ কনস্টেবল, যার নাম রূপান্ত ডাঙ্গু। এই পুলিশ কনস্টেবল সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। 2017 সালে বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায় বাবুল মিয়া নামের এক ব্যক্তির খুনের মামলায় শনিবার বিশালগড় জেলা ও দায়রা আদালতের বিচারক দেবাশিস করের কাছে সে মামলার সাক্ষী দিতে যায়। অভিযোগ, ওই কনস্টেবল নেশাগ্রস্ত অবস্থায় গিয়েছিল এবং ডিসিপ্লিন বজায় রাখেনি। তাই বিচারকের নির্দেশে তাকে আটক করে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ত্রিপুরায় ব্রুদের স্থায়ী পুনর্বাসনের জন্য ভারত সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ব্রু প্রতিনিধি সংগঠনগুলোর মধ্যে একটা চতুর্পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রাথমিকভাবে 6,959টি পরিবারকে চুক্তির আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু প্রদত্ত সময়সীমা 31শে আগস্ট 2022 পর্যন্ত 12টি স্থানে
বন্দোবস্তের জন্য শুধুমাত্র 6,302টি পরিবারের তালিকা জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 633টি পরিবার স্থান পাবে শান্তিরবাজার মহকুমার বোগাফা এডিসি ভিলেজের উজান লাউগং তথা গোপনবাড়ি এলাকায়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, তাদের জন্য বরাদ্দকৃত জায়গায় পরিমাণ 30 হেক্টর। তাদের জন্য তৈরি করা হবে স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, রেশন পরিষেবা, এমনকি পরিবার পিছু ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। 4 লক্ষ টাকা মাসিক পাবে আরো 5,000 টাকা করে। ভূ শরণার্থীদের কথা মাথায় রেখে প্রশাসনিকভাবে কাজ চলছে যুদ্ধকালীন গতিতে। রাজ্য এবং বহির্রাজ্যের পর্যটকদের কাছে তেলিয়ামুড়ার বড়মুড়া ইকো পার্ককে আরো বেশি করে আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ গ্রহণ করছে বন দপ্তর। খোয়াই জেলা বন দপ্তরের উদ্যোগে বড়মুড়া ইকো পার্কের জলাশয়ে শনিবার থেকে শুরু হয়েছে প্যাডেল বোটের ব্যবস্থা। শনিবার সকালে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় ফিতা কেটে প্যাডেল বোট দুটির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক অক্ষয় বি বরদে, তেলিয়ামুড়া মহকুমা বন আধিকারিক সবিককান্ত দাস সহ অন্যান্যরা। এখনকার মতো এক নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও টক শো দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।